আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা? ওকে, ঠিক আছে। আজকে আমরা পাটিগণিত লেকচার 2 ক্লাস করব, প্রিলি। ঠিক আছে তো? পাটিগণিত লেকচার 2। প্রথমে শিখবো হচ্ছে বর্গ ও বর্গমূল। হ্যাঁ, সবাই লিখবেন। 0.003 তার উপরে হোল স্কোয়ার। সবাই আগে শিখবেন। হ্যাঁ, কেউ আগে লিখবেন না, আগে শিখবেন সবাই। 3 স্কোয়ার করলে হয় হচ্ছে 9। 3 স্কোয়ার করলে 9, আমরা 9 লিখলাম। দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। এই ঘর সংখ্যাকে পাওয়ার দিয়ে গুণ দিবেন। তাহলে ঘর আছে 3টা, পাওয়ার হচ্ছে 2। 3 দুগুণে 6, এর মানে দশমিকের পর এখানে 6টা ঘর হবে। লিখছে হচ্ছে আমরা একটা, আর বাকি 5টা হবে শূন্য। আবার শুনবেন, 3 স্কোয়ারে আমরা 9 লিখলাম। দশমিকের পরে এখানে 3টা ঘর আছে। এই ঘর সংখ্যাকে পাওয়ার দিয়ে গুণ দিব। তো 3 দুগুণে 6, এর মানে 6টা ঘর হবে। লিখছি একটা, আর বাকি 5টা হচ্ছে শূন্য, তারপর দশমিক দিবেন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? রেসপন্স করেন। ওকে, তাহলে একটা করবেন, করে চ্যাট বক্সে আনসার লিখবেন 0.02 তার উপরে স্কয়ার। এটা করে সবাই চ্যাট বক্সে আনসার লিখেন। টু স্কোয়ারে হচ্ছে 4। দশমিকের পরে ঘর 2টা, পাওয়ার 2, 4টা ঘর হবে। লিখছে একটা, আর 3টা হবে শূন্য। ওকে, সবাই করবেন। 0.03 তার উপরে কিউব, এটা করবেন। 0.2 তার উপরে 4, এটা করবেন। 0.03, 0.2। তাহলে 3 কিউবে হলো 27। ঘর আছে 2টা, পাওয়ার হচ্ছে 3। 3 দুগুণে 6টা ঘর হবে। লিখছেন 2টা, আর 4টা হবে শূন্য। 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 এ হচ্ছে 16। 2 এর পাওয়ার 4 এ 16। দশমিকের পরে ঘর আছে একটা, পাওয়ার 4। দ্যাট মিনস 4টা ঘর হবে। লিখছেন 2টা, আর 2টা শূন্য। সবাই ক্লিয়ার? সবাই? আমরা যে ব্যাপারটা শিখলাম, এই ব্যাপারটা পরীক্ষার মধ্যে কিভাবে আসে? যেদিন ক্লাস রিপিট করা যাবে। আবার বলেন। লাস্ট একটা 0.4
এই যে 2 এর পাওয়ার 4 এর কত হয়? 16 হয় না? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে আপনি 2 কে 4 বার লিখবেন। 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 2 এর পাওয়ার 4 এ হচ্ছে 16 হয়। লিখলাম 16। দশমিকের পর এখানে ঘর আছে একটা। এই ঘর সংখ্যার পাওয়ার দিয়ে গুণ করবেন। ঘর একটা, পাওয়ার 4। তাহলে 4 একে 4, 4টা ঘর হবে। 4টা ঘর হবে। লিখছি 2টা আর 2টা শূন্য। জারিন আপনি বুঝছেন? জারিন শুনবেন আবার। 3 কিউবে হলো 27। লিখলাম 27। এখানে ঘর আছে 2টা, পাওয়ার 3। এই ঘর সংখ্যারে পাওয়ার দিয়ে গুণ করবেন। ঘর 2টা, পাওয়ার 3। তাহলে 3 দুগুণে 6, 6টা ঘর হবে। 6টা ঘর হবে। লিখছেন 2টা আর 4টা শূন্য। মাত্রা জয়েন করলাম, তা আবার তো বুঝাইলাম। আমি জিজ্ঞেস করছি বুঝছেন কিনা। ওকে, তাহলে এই ব্যাপারটা পরীক্ষার মধ্যে কিভাবে কাজে লাগবে, হ্যাঁ, সবাই খেয়াল করবেন। পরীক্ষায় প্রশ্ন আসছে, নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্ন আসছে। ইকুয়াল টু 0.1 হলে এক্স এর মান কত? এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। তাহলে সবাই খেয়াল করবেন। এটার মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/4। আমরা জানি কিনা, রুটের ভিতরে কোনো সংখ্যা হলে 1 ওই সংখ্যা বোঝায়। এটার মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/4। এখন এই 1/4 কে সরিয়ে ফেলার জন্য দুই পাশে আমরা পাওয়ার 4 নিব। 1/4 কে সরিয়ে ফেলার জন্য দুই পাশে আমরা পাওয়ার 4 নিব, যাতে এই 4 4 কাটতে পারি। তাহলে x টু দি পাওয়ার 1 মানে x থাকে। আর এইটা আমরা এখন শিখছি। ঠিক আছে, কি শিখছি? 1 টু দি পাওয়ার 4 এর মানে হচ্ছে 1। দশমিকের পরে ঘর আছে একটা। ঘর একটা, পাওয়ার 4। তাহলে 4 একে 4, 4টা ঘর হবে। একটা লিখছেন আর 3টা শূন্য। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখন আপনারা একটা করেন দেখি। কিউবিক রুট এক্স ইকুয়াল টু 0.2 হলে এক্স এর মান কত? এক্স এর মান না, ধরেন এক্স স্কোয়ার বলছে। সবাই করে ফেলবেন। কিউবিক রুট এক্স ইকুয়াল টু 0.2 হলে এক্স স্কোয়ার এর মান কত? সবাই করবেন। এটার মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/3 সমান 0.2। এখন এই 1/3 কে সরিয়ে ফেলার জন্য 1/3 কে সরিয়ে ফেলার জন্য দুই পাশে আমরা পাওয়ার 3 নিব। নিলাম। তাহলে এখানে এক্স থাকলো, 2 কিউবে হচ্ছে 8, গড় হবে 3টা, তাহলে আর 2টা শূন্য। এটা হচ্ছে এক্স এর মান। ইতিকণা পলি, এটা হচ্ছে এক্স এর মান, কিন্তু চাইছে এক্স স্কোয়ার এর মান। তাহলে আমরা এক্স স্কোয়ার এর মান বের করি। 0.008 তার হোল স্কোয়ার। 8 স্কোয়ার 64। ঘর আছে 3, 3 দুগুণে 6টা হবে। তাহলে আর 4টা হবে শূন্য। 4টা শূন্য দিয়ে 64। এমএসটি সানজিদা আক্তার, আপনার শূন্য এত লাগেন?
8 স্কোয়ারে 64, 8 স্কোয়ারে 16, আফরোজা বন্যা, আফরোজা বন্যা 8 স্কোয়ারে হচ্ছে 16, পরে ঘর সংখ্যা আরে পাওয়ার দ্বিগুণ, 3 দুগুণে 6। তানজিদের শূন্য এতগুলা কোত্থেকে হইলো? ওকে, তাহলে সবাই এই ধরনের প্রশ্ন আসলে পারবেন, এইভাবে এই ব্যাপারটা পরীক্ষার মধ্যে এইভাবে আসছে, পারবেন সবাই? সবাই পারবেন কিনা বলেন? হ্যাঁ, মাকসুদুল আমিন পারবেন। ওকে, থ্যাংক ইউ। এখন সবাই খেয়াল করবেন, দশমিকের পরে ঘর সংখ্যা স্কোয়ার করলে দ্বিগুণ হয়। সবাই খেয়াল করেন, এখানে ঘর ছিল 3টা আর এখানে হলো 6টা। স্কোয়ার করলে দশমিকের পরে ঘর সংখ্যা দ্বিগুণ হয়, দ্বিগুণ। এখন যদি আপনি বলি রুট করলে কয়টা হবে, অর্থাৎ সবাই আবার খেয়াল করবেন, 0.2 লিখি, 0.02, তারপরে স্কোয়ার করলে 2 স্কোয়ারে হচ্ছে 4, ঘর হবে 4টা, 3টা শূন্য। অর্থাৎ স্কোয়ার করলে দশমিকের পরে ঘর সংখ্যা দ্বিগুণ হয়, 2টা থাকলে 4টা হয়, 3টা থাকলে 6টা হয়। এটা আমরা শিখছি। স্কোয়ার করলে দশমিকের পরে ঘর সংখ্যা দ্বিগুণ হয়। এখন শিখবেন রুট করলে অর্ধেক হয়, রুট করলে দশমিকের পরে ঘর সংখ্যা অর্ধেক হয়। অর্থাৎ যদি আমি এমন লিখি 0.0004, তার উপর রুট করবেন, তখন কি হবে? 4 রুট করলে হচ্ছে 2, ঘর ছিল 4টা, এখন হবে 2টা। এই হচ্ছে আনসার। রুট করলে দশমিকের পরে ঘর সংখ্যা অর্ধেক হয়। সবাই ক্লিয়ার কথাটা? ক্লিয়ার সবাই? কথা বলেন, রেসপন্স করেন। রুট করলে দশমিকের পরে ঘর সংখ্যা অর্ধেক হয়। ওকে, এখন যদি আপনাকে এমন বলি 0.0016 রুট, সবাই 2 সেকেন্ডে উত্তর লিখেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে আনসার লিখেন, দ্রুত দ্রুত। 0.04 কিভাবে হইলো 0.04? 16 রুট করলে হচ্ছে 4 হয়, 16কে রুট করলে 4 হয়, ঘর ছিল 4টা, রুট করলে হবে 2টা, 04, 0.04। তাহলে এমন যদি হয় স্যার 0.004, তার উপর রুট, বলতে পারেন স্যার ঘর যখন 4টা তখন 2টা হয়েছে, 6টা হলে 3টা হবে, 2টা হলে 1টা হবে, রুট করলে ঘর সংখ্যা অর্ধেক হবে। এখন এখানে হচ্ছে 3 ঘর, 3টা হলে অর্ধেক ঘর, 1.5টা এখন কিভাবে লিখবো আমরা? তখন বুদ্ধি হচ্ছে, রুট করলে যেহেতু দশমিকের পরে ঘর সংখ্যা অর্ধেক হয়, সেই জন্য আমরা এইটাকে জোড়া বানায় নিব। আমরা লিখব 0.004 শূন্য, তার উপরে রুট। অর্থাৎ ঘর সংখ্যা বিজুড় থাকলে ডানে একটা শূন্য দিয়ে জোড়া বানায় নিবেন, যাতে অর্ধেক করতে পারা যায় ঘর সংখ্যা। সবাই এই কথাটা বুঝছেন? আবার শুনবেন, ঘর সংখ্যা জোড়া হলে অর্ধেক করা যায়, বিজোড় হলে অর্ধেক করা যায় না। তখন বুদ্ধি হচ্ছে ডানে একটা শূন্য দিয়ে জোড়া বানায় নিবেন। এখন ডানে শূন্য দিলে প্রবলেম নাই কেন সেটা খেয়াল করবেন। এটা হচ্ছে 0.5, এর মানে 5/10, এর মানে হাফ। এটা আমরা বুঝি নিশ্চয়ই। 0.50 যখন বলি তখন 50/100, এর মানে হচ্ছে হাফ।
তার মানে দশমিকের পরে ডানে শূন্য দিলেও মানের পরিবর্তন হয় না, তাই মন চাইলে দেওয়া যাবে। প্রশ্ন হচ্ছে দিব কেন? জোড়া বানানোর জন্য। এখন আমরা এই 40 কে রুট করব, সবাই খেয়াল করবেন। 40 কে রুট করা যায় না, তাহলে খুঁজতে হবে 40 থেকে ছোট কোন সংখ্যা রুট করা যায়। 40 থেকে ছোট 36 কে রুট করা যায়, তাই লিখবেন হচ্ছে 6। এখানে ঘর ছিল 4টা, রুট করলে হবে 2টা, 06 দশমিক দিবেন। এখন আমরা 36 নিয়ে কাজ করছি, 6 স্কয়ারে 36, এখানে ছিল 40, আরো 4টা আছে, ওই 4 থাকার জন্য আমরা ডান দিকে ডট ডট দিব, দ্যাট মিন্স আরো কিছু আছে। আফিফা রহমান 0.04 না তো 0.06 লিখছি আমি, বুঝছেন না কিভাবে হয়েছে? এখানে ঘর ছিল 3টা, আমরা ডানে শূন্য দিয়ে 4টা জোড়া বানাবো। জোড়া বানানোর পরে নিয়মটা হচ্ছে 40 কে রুট করা যায় না দেখা আমরা খুঁজবো 40 থেকে ছোট কোন সংখ্যা রুট করা যায়। 36 কে রুট করা যায়, তো লিখলাম হচ্ছে 6। ঘর ছিল 4টা, হবে 2টাতে 06 লিখলাম। এখন আমরা কাজ করছি 36 নিয়ে, আর এখানে ছিল 40, আরো 4 বাড়তি আছে, আরো কিছু হবে, এজন্য আমরা দিলাম ডট ডট, মানে আরো কিছু হবে। সবাই ক্লিয়ার? রেসপন্স করেন। ওকে, তাহলে যদি আমরা বলি 0.1, সবাই দ্রুত করবেন। 0.1 রুট, 0.2 রুট, 0.3 রুট, 0.02 রুট, দ্রুত করবেন এই চারটা। এই চারটা সবাই দ্রুত করে ফেলেন। তাহলে 0.1 কে লিখবো আমরা 0.10, ডানে শূন্য দিয়ে জোড়া বানাবো। তারপরে হবে কি 10 কে রুট করা যাবে না, 10 থেকে ছোট 9 কে রুট করা যায়, তাহলে হবে 3। ঘর ছিল 2টা, হবে 1টা, একটু লিখে ফেলছি, আরো কিছু হবে তাই ডট ডট। এভাবে 0.20 রুট, তাহলে হবে 4 4 16, 0.4 ডট ডট। এভাবে 0.30 রুট, 0.5 ডট ডট। এখানে আমরা ডানে শূন্য দিয়ে জোড়া বানাইছি, সবাই খেয়াল করবেন এইখানে জোড়া বানানোই আছে, তাহলে ডানে শূন্য দেওয়া লাগবে না। এখন আপনি দেখেন 2 কে রুট করা যায় না, তখন আপনি খুঁজবেন 2 থেকে ছোট কোন সংখ্যা রুট করা যায়। 2 থেকে ছোট 1 কে রুট করা যায়, আর 1 কে রুট করলে কত হয়? 1 হয়। এখানে ঘর ছিল 2টা, হবে 1টা, তাহলে 0.1, আরো কিছু হবে দেখা দিবেন ডট ডট। আবার শুনবেন 2 কে রুট করা যায় না, 2 থেকে ছোট 1 কে রুট করা যায়, আর 1 কে রুট করলে হয় 1, লিখলাম। 0 2 ঘর হবে 1 ঘর, 1 ঘর লিখছি, আরো 1 ছিল দেখা ডট ডট দিলাম। এই যে ব্যাপারটা আমরা শিখলাম, এই ব্যাপারটা পরীক্ষার মধ্যে কিভাবে কাজে লাগে আশা করি সবাই লিখছেন। লিখা না হইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, লিখা না হইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে।
কোশ্চেন লিখলাম। নিচের কোনটি ক্ষুদ্রতম? ক নাম্বার 0.3, খ নাম্বার 0.3 রুট, গ নাম্বার 2/5, ঘ নাম্বার 1/3। এই হচ্ছে কোয়েশ্চন। সবাই খেয়াল করবেন, আমরা এই ভগ্নাংশকে ভাগ করে ফেলবো। তাহলে দশমিক দিলে হবে 10, 10 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আরো 1 থাকে তাই ডট ডট দিবেন। আবার 1 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, দশমিক দিয়ে এখানে শূন্য দিলে হবে 10, 10 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আরো 1 থাকে ডট ডট। দশমিক দিবেন, এটা হবে 20, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 0.4। এখানে কোনো বাড়তি কিছু নাই, 20 মিলে গেছে তো ডট ডট হবে না। এইটা আমরা এখন শিখছি, কি শিখছি? 0.30 জোড়া বানাইতে হবে। বানানোর পরে 30 কে রুট করা যায় না, 30 থেকে ছোট 25 কে রুট করলে হয় হচ্ছে 5। এখানে ঘর ছিল দুইটা, হবে একটা, একটা লিখলাম। এরপর দিবেন হচ্ছে ডট ডট। আর এটা শুধুই পয়েন্টই, শেষেরটা সানজিদা 1 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে দশমিক দিবেন, তখন হবে 10, 10 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 বার যায়, এই 3 বার দিছি, আরো এক আছে দেখা এই ডট ডট দিছি। সানজিদা ক্লিয়ার? হুম। গ নাম্বার বুঝেননি? গ নাম্বার, হ্যাঁ, এই যে 2 কে 5 দিয়ে ভাগ যায়, যায় না, না গেলে দশমিক দিবেন, হবে 20। পরে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 বার যায়, 4 বার দিছি, এখানে কোনো বাড়তি কিছু নাই দেখে ডট ডট হয়নি। স্নেহা বুঝছেন? স্নেহা বুঝছেন? মাকসুদুল আমিন বলছেন এক্সাম অপশন টেস্ট করতে হবে, আপনাকে জিজ্ঞেস করছে এদের মধ্যে কোনটা ক্ষুদ্র, অপশন টেস্ট করতে পাইলেন, আপনাকে বুঝতে হবে কোনটা ছোট। আপনি দেখে বুঝে ফেলে জায়গায় ফেলবেন, না বুঝলে দেখবেন, ভাগ করে দেখতে হবে। এখানে অপশন টেস্টের কোনো ব্যবস্থা নাই, বলছে এই 4টার মধ্যে কোনটা ছোট, এটা পরীক্ষার মধ্যে আসছে। তাহলে আপনাকে জানতে হবে এটা হচ্ছে ক নাম্বার 0.3, খ নাম্বারে রুট করলে 0.5 হয়, এটা ভাগ করে কথা জানতে হবে না, এই জন্য করছি। এখন এদের মধ্যে কোনটা ছোট বলবেন, এটা হচ্ছে 0.3, এটা 0.5 ডট ডট, এটা 0.4, এটা 0.3 ডট ডট, এখানে 0.3 এর পরে কিছু আছে, আর এটা শুধুই 0.3, এই জন্য এটা হচ্ছে আনসার। ক্লিয়ার সবাই? একজন প্রশ্ন করছে, স্যার বড় পূর্ণ সংখ্যার বর্গমূল হলে কিভাবে করব? হ্যাঁ, ভালো করে শুনবেন। আমি বলছি পরীক্ষায় এই ব্যাপারটা এইভাবে আসে, এটা প্র্যাকটিস করাচ্ছি। এখন আপনার পরীক্ষার মতো প্রিপারেশন নিবেন না জ্ঞানী হবেন, কোনটা? মানে আপনার চাকরি পাওয়ার দরকার না জ্ঞানী হওয়ার দরকার, এটা উত্তর দিবেন সবাই। চাকরি পাওয়ার দরকার না জ্ঞানী হওয়ার দরকার? কথা বলেন। হ্যাঁ, তো জব পাইতে হলে জবের কোশ্চেন বুঝে পড়তে হবে, জ্ঞানী হওয়ার জন্য দুনিয়ার সব পড়তে গেলে মাথা গরম হয়ে যাবে। ওকে, খ কেন হবে না? হ্যাঁ জারিল, এই যে খ হচ্ছে 0.5 আর ক হচ্ছে 0.3, ছোট কোনটা? এতক্ষণ এই কথা বললে হবে? আমরা এতক্ষণ তো এই রুট করার জন্য, রুট করা শিখছি, এই ভুলটা হবে দেখে, এই জন্যই তো দশমিক সংখ্যা রুট করলে মানটা বাড়ে, এইটা ক্লিয়ার হওয়ার জন্য এতক্ষণ ধরে শিখছি ব্যাপারটা। ওকে, ঠিক আছে। জব পেতে চাইলে জবের কোশ্চেন বুঝে পড়তে হবে, এই ব্যাপারটা পরীক্ষার মধ্যে এইভাবে কাজে লাগবে, পরীক্ষার মধ্যে কাজে লাগবে, তাই আমি এভাবে শিখছি। তারপর শুনবেন, 36 বিসিএস প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসছে, রুট ওভার 15.6025 সমান কত?
এইটা আপনি বলতে চাচ্ছেন যে এই সংখ্যা যদি আসে আমরা কিভাবে করবো? ঠিক আছে, এটা বিসিএস পরীক্ষার কোয়েশ্চেন, 36 বিসিএস আসছে, তাহলে আমরা করি। 15.6025 কে আমরা রুট করব। ঠিক আছে, তাহলে এগুলা করার বুদ্ধি হচ্ছে 15.6025, এটা বর্গমূল করার জন্য ডান দিক থেকে জোড়া কাটতে হয়। সবাই খেয়াল করবেন, ডান দিক থেকে জোড়া কাটতে হয়। এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া কাটলাম। জোড়া কাটার পরে প্রথম দেখবেন 15 লেখা আছে এখানে, তাহলে 15 কে রুট করা যায় না। 15 থেকে ছোট কোন সংখ্যা রুট করা যায় বলেন? 9। 9 কে রুট করলে হয় 3, 3 স্কয়ারে হচ্ছে 9। এই 15 কে আপনি রুট করবেন, রুট করা যাবে না বলে 15 থেকে ছোট 9 কে রুট করলে হয় 3, লিখলাম 3, এখানে লিখলাম 9। 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6। এরপর নিয়ম হচ্ছে আপনি জোড়া, মানে জোড়া কেটে নামাবেন। জোড়ায় গেতে হলে দশমিক পার হওয়া লাগে, দশমিক দিয়ে তারপর এই জোড়া নামায় ফেলবেন। এরপরে এইখানে যে সংখ্যাটা হবে, এইখানে যে সংখ্যাটা হবে তার দ্বিগুণ লিখতে হবে এখানে। তাহলে এই 3-এর দ্বিগুণ হচ্ছে 6। 6 কি করে হইলো? এখানে যা হয় তার দ্বিগুণ লিখতে হয় তাই। এখন আপনি এইখানে এমন সংখ্যা, এইখানে যা লিখবেন এখানে তা লিখবেন, এদের গুণফল যেন এর চেয়ে বেশি না হয়। তাহলে আমরা আইডিয়া করছি, এখানে আমরা 9 দিব, এখানে 9 দিব, কারণ হচ্ছে এই সংখ্যাটা 660 অনেক বড়। 60 কে 10 দিয়ে গুণ করলে 600 হয়। আরো বেশি বড় সংখ্যা আছে দেখা সবচেয়ে বড় অঙ্কটা বসবে। তো সবচেয়ে বড় অঙ্কটা হচ্ছে 9, তাই 9 লিখছি। 1 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বড় কে 9। এই বড়টা কেন লিখছি? কারণ এখানে একটা বড় সংখ্যা আছে। তাহলে 9 9 81 1 হাতের 8, 6 নং 54 আর 8 62, বিয়োগ করবেন 1 3 39। এরপরের কাজ হচ্ছে আমরা এই জোড়া 25 যে এই জোড়া কেটে নামাবো। নামানোর পরে এইখানে যা হইলো তার ডাবল লিখবো। এখানে 39 হয়েছে, 3.9 না ভেবে আপনি বলুন 39। 39-এর দ্বিগুণ লিখতে হবে। আগে লিখছিলাম 3-এর দ্বিগুণ 6, এখন লিখলাম 29-এর দ্বিগুণ হচ্ছে 78। এখন কি বলছিলাম আগে সিস্টেম, এইখানে যা লিখবো এখানেও তা লিখবো, গুণফল যেন এর বেশি না হয়। টাকায় থাকবেন, এখানে কোন একটা অঙ্ক বসাইলে এটা হবে 700, মানে 1 বসাইলে 781, 2 বসাইলে 782, 700 হচ্ছে 700। আর এইখানে আছে 3900, তাহলে 6 বার দেওয়া যাবে না, কারণ 6 দিলে 6 7 4200 হয়ে যাবে, তাই দিতে হবে 5 বার। 5 বার, তাহলে 5 হবে। আমরা কি করে বুঝছি? এইখানে কোন একটা অঙ্ক বসাইলে এটা 700 হয়, এখানে 3900 আসে, 5 দিলে 5 7 3500 যায়, মিলতে পারে। তাহলে এইখানেও 5 দিবেন, এইখানেও 5 গুণ দিবেন। 5 5 25, 5 হাতের 2, 40 আর 2 42, 2 হাতের 4, 35 আর 4 39, মিলে গেছে। তাহলে এই সংখ্যা রুট করলে 3.95, এইটা হচ্ছে আনসার। এখন এই আমরা এই বর্গমূল করার সিস্টেমটা ক্লাস 7 এর বইয়ে শিখছি। ঠিক আছে, তা আমি ক্লাসে এমন স্টুডেন্টও পাইছি, স্যার আমি ক্লাস 6 এ পড়ার পরে বয়স বেশি হয়ে গেছে দেখা আম্মু 7 না পড়ে 8 এ উঠাই দিছে, স্কুলে ভর্তি নিছে। এখন 7 এর বই ছাড়া এই সিস্টেমটা অন্য কোনো বইয়ের মধ্যে নাই। এখন ওই ব্যক্তি 7 এ পড়েই নাই, তাহলে সে কি পড়ছে? এটা পড়ে নাই। অথবা 7 এ স্যার আমি এগুলা বাদ দিয়ে পাস করে আসছি, তাহলে ওই ব্যক্তির জন্য এখন এটা শেখার দরকার নাই। কারণ হচ্ছে শুধু 36 বিসিএস পরীক্ষার মধ্যে আসছে, এরপরে আর আসে নাই, তাহলে আসার সম্ভাবনা কম। আর যদি আসেও একটা কোশ্চেনে তো আসবে, এই একটা নাম্বারের জন্য এত বড় প্যারা নেওয়া যাবে না, সময় বেশি লাগবে, আপনি ভুল করতে পারেন, তাই এই বিষয়টা স্কিপ করাই ভালো। শুধু ছোট বড় নির্ণয়ের প্রশ্ন আসলে আমরা আগের মতো করে করব। আর এভাবে বর্গমূল আসলে, এইভাবে বর্গমূল আসলে আমরা কি বলছি? স্কিপ করব। কেন স্কিপ করব? কারণ যিনি পারেন না তার এটা শিখে আনসার করাটা টাফ হয়ে যাবে। আর যিনি পারেন সে তো পারেই, তার জন্য আর চিন্তা করতে হবে না। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সৌমিক আরেকবার শুনবেন। এখানে 15, শ্রমিক শুনবেন, এখানে 15 দেখে আমরা 3 দিছি, কারণ 4 দিলে 16 হয়ে যাবে। 3 দিলে হইলো 9, বার বিয়োগ করলাম, বিয়োগ করলে থাকে 6। 6 এর পরে আমরা এই জোড়া কেটে নামাইছি 660। 3-এর দ্বিগুণ, 3-এর ডাবল লিখবেন এখানে,
3 ডাবল হচ্ছে 6। লেখার পরে বুদ্ধি হচ্ছে আপনি এইখানে যা লিখবেন এখানে তা লিখবেন। তাহলে এখানে 9 লিখছি, এখানে 9 লিখছি, লেখার পরে গুণ করছি 621 হয়েছে। তারপরে বিয়োগ করছি, বিয়োগ করা থাকে 39। তারপরে আমরা এই জোড়াকে নামাইছি, আর এখানে 39 ছিল, তার ডাবল লিখছি 78। 39-এর ডাবল 78 লিখছি। লেখার পরে বলছি এখানে 700 হয় আর এখানে 3900 হয়, 5 দিলে মিলবে 5085 হবে দেখা। যেন এখানেও 5 দিছি, এখানেও 5 দিছি, পরে মিলে গেছে। এটা হচ্ছে আনসার। যদি আপনি এটা ছোটকাল থেকে পারেন বা মোটামুটি বুঝেন, তাহলে আপনি এটা প্র্যাকটিসে রাখবেন। তাহলে তো পারেনই, আর যিনি পারেন না তিনি শিখতে যাবেন না, এটা আমার পরামর্শ। ওকে, আর কিছু সৌমিক, আর কিছু বলতে হবে? এটা শর্টকাট শিখে লাভ। এই হঠাৎ করে নেট নেট প্রবলেম হচ্ছে, হলো তো। হুম, এই দেখেন নেটের প্রবলেম। থাক না এইভাবে। ওই লেখাটা আসতে চাইলে ওইখানে ক্লিক করলে হবে না? ঠিক আছে। ওকে, ধরেন 6561, আমরা এটাকে রুট করব। আপনারা কি সাউন্ড পাচ্ছেন? সাউন্ড, সবাই কি সাউন্ড পাচ্ছেন? ওকে, ঠিক আছে। 6561 কে আমরা রুট করব, ঠিক আছে। তাহলে 65 কে রুট করলে কত হবে? 8 বার, 8 8 64, থাকলো 1। তারপরে আমরা এই 6 এর নামাবো, তারপরে 8 এর দ্বিগুণ লিখবো 16। তখন এখানে 1 বসালে মিলতেছে, ঠিক আছে। 1 বসালে মিলে এই হচ্ছে 81 আনসার। এটা বর্গমূল করলাম। এখন আপনাকে যদি এরকম একটা কথা বলে যে 6563 এই লিখলাম, যে 6563 থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আবার শুনবেন, 6563 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন নিয়ম হচ্ছে আপনি এটাকে বর্গমূল করবেন, করে গিয়ে দেখবেন যে এখানে 8 8 8 64, তারপরে এখানে 1 থাকে, তারপরে আপনি এটা কেটে নামাবেন, তারপর 8 দোকানে 16, তখন 1 দিবেন, এখানে 1 দিবেন, 161 হইলো, তখন এখানে 2 থাকে। তাহলে 2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। আবার শুনবেন, এই সংখ্যাটা থেকে এই 2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। যদি কোয়েশ্চেন থ্রো করা হয় এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখন উত্তর হচ্ছে এই 2। তাহলে আপনি শর্টকাট নিয়ম বর্গমূল করলে কোনো ফায়দা নাই, কারণ পরীক্ষায় কোয়েশ্চেন থ্রো করলে এই ধরনের কোয়েশ্চেন থ্রো করে।
যে কতজন শূন্য সরিয়ে রাখলে সংখ্যাটিকে বড় করে সাজানো যাবে এমন কোশ্চেন কথা বলে, তখন আপনি বর্গমূল করে এই ভাগশেষটা বের করতে হয়। অড নাম্বার থাকে মানে আমি তো অড নাম্বারে, আমি জোড়া নাম্বার কই করলেন আপনি? বুঝি না। 23984 আপনি আনমিউট করে কথা বলেন। 23984 আনমিউট করে কথা বলেন। 23984 আনমিউট করে কথা বলেন। বলবেন না কিছু? বলবেন না? ওকে, না বললেন নাই। বলছি আনমিউট করা যায় না, তো চ্যাট বক্সে লিখেন কি আপনার প্রবলেম তো বুঝতে পারতেছি না। আমি তো অড নাম্বারই করলাম, এটা কি ইভেন নাম্বার? এটাও তো অড, এটাও তো অড, তাহলে আপনি কি বলতেছেন? 23984 লেখেন, চ্যাট বক্সে লিখেন কি আপনার কি কোশ্চেন। হুম, আর একজন লিখছেন স্যার আমি যে 3 কে রুট করি, তা 3 কে রুট করবেন, এই যে 3 এটাকে আপনি রুট করবেন, ঠিক আছে? তাহলে 3 কি জোড়া আকারে আছে? না, রুট করতে গেলে জোড়া বানাতে হয়, এটা আমরা একটু আগে শিখছি, এই যে 8 দশমিকের সময় শিখছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি আগে এই যে 3 দিয়ে 8 দশমিক দিয়ে কতগুলো জোড়া আকারে কয়েকটা শূন্য দিয়ে রাখবেন জোড়া আকারে, পরে ডান দিক থেকে জোড়া কাটবেন এই, পরে 3 কে রুট করলে করা যায় না, একবার যাবে, এক স্কোয়ারে 1, বিয়োগ করলে হবে 2, পরে 1 এর দ্বিগুণ লিখবেন, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, এই যে আমরা জোড়া কেটে নামাবো, জোড়া, তারপর দশমিক পার দশমিক দিয়ে নিব, এখানে যা লিখবেন এখানে তা লিখবেন। তাহলে এখানে যদি আমরা 5 দেই, তাহলে 5 দিলে 5 × 5 = 125, কম হয়, মেবি 7 দিলে কাছাকাছি হবে, দিলাম 7, এই 7 7 49 9, হাতের হচ্ছে 4, 7 দুগুণে 14 আর 4 18, 189, 7 7 49, 9 হাতের হচ্ছে 4, 14 আর 4 18, 189 থাকে হচ্ছে 11, পরে আপনি আবার জোড়া কেটে নামাবেন, এইভাবে করা যাবে। যিনি পারবেন তিনি তো পারবেন এই, আর যিনি পারবেন না তিনি স্কিপ করবেন। কি পরামর্শ পছন্দ হয় নাই? আমি তো শিখাইলামই, এখন আপনি আপনি শিখতে পারেন না মানে আপনার, আপনি ছোটবেলা বাদ দিয়ে পড়ে আসছেন, তাহলে এখনো বাদ দেন, 1 নাম্বার না পাইলে কিছু হবে না। আমার কথা ক্লিয়ার, বুঝছেন? রেসপন্স করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। টাইম নষ্ট করছেন শুধু শুধু। ধরেন লিখলাম হচ্ছে 23, তার উপরে স্কোয়ার, এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। কিভাবে? সবাই শুনবেন। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, একটা বর্গের সূত্র, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সবাই তাকাবেন, এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই এটাকে স্কোয়ার করতে পারি। এই সূত্রের সাহায্যে এটাকে স্কোয়ার করতে খুব সহজ। কিভাবে? তাকাবেন সবাই, ডান দিক থেকে আমরা এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, মনে 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 ডান দিক থেকে এটা এ, এটা হচ্ছে বি। সূত্রের প্রথম হচ্ছে এ স্কোয়ার, আমাদের এ কত? 3, 3 স্কোয়ারে হচ্ছে 9। সূত্রের প্রথমে এ স্কোয়ার, আমাদের এ হচ্ছে 3, 3 স্কোয়ারে 9। তারপরে 2ab, সবাই তাকাবেন, সূত্রের 2 হচ্ছে এইটা, 2ab, 2ab গুণ দিবেন, এই যে 2ab লেখা আছে, এই যে 2ab গুণ করবেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই 12 2 লিখলাম, হাতের 1, শেষ হচ্ছে বি স্কোয়ার, আমাদের বি হচ্ছে 2, 2 স্কোয়ারে 4, তার আর 1 5। ক্লিয়ার সবাই? 529। আবার শুনবেন, 3 স্কোয়ারে 9, এই যে এস স্কোয়ার মানে 3 স্কোয়ারে 9, তারপরে 2ab, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতের 1, শেষে বি স্কোয়ার, বি হচ্ছে 2 স্কোয়ারে 4, তার আর 1 5। বুঝছেন কিছু নাকি? বুঝছেন?
হ্যাঁ, সাইমা বুঝেন নাই, তাহলে আরেকবার দেখেন। 53-এর উপর স্কোয়ার দিবেন, ডান দিক থেকে এটা এ এটা বি। সূত্রের প্রথম হচ্ছে এ স্কোয়ার, আমাদের হচ্ছে 3, 3 স্কোয়ারে 9। সাইমা 9 লেখা বুঝছেন? জারিন 9 কে বুঝতে বুঝছেন? কথা বলেন। এই যে 9 কি করে হয়েছে বুঝছেন? বুঝছেন, এই যে এ স্কোয়ার, এ মানে 9, স্কোয়ার 9 লিখছি। পরে হচ্ছে 2ab, সবসময়ের জন্যই সূত্রের 2 হচ্ছে এইটা, এই সূত্রের 2, তারপরে এ, তারপর বি। সূত্রের 2 হচ্ছে এইটা, তারপরে এ, তারপর বি। 3 5 15 দুগুণে 30, 3 5 15 দুগুণে 30, 30-এর শূন্য, হাতের হচ্ছে 3, শেষে হচ্ছে বি স্কোয়ার। বি হচ্ছে আমাদের 5, 5 স্কোয়ারে হচ্ছে 25, 25 আর 3 28। জারিন বুঝছেন? জারিন সাইমা, জারিন সাইমা কথা বলেন। আনিতা বলছে 3 সংখ্যা হইলে, দুই সংখ্যায় বুঝতে পারতেছেন, আবার 3 সংখ্যা দেখছেন কেমনে লাভ হয়। 2 সংখ্যায় বুঝতে পারতেছেন, আবার 3 সংখ্যা বোঝাবো, আমার তো টাকা নাই। আচ্ছা, সবাই সবাই আবার তাকাবেন। 28, তার উপরে স্কোয়ার, এটা সবাই করেন। হ্যাঁ, এটা 28 স্কোয়ার করবেন। আমার সঙ্গে আবার দেখেন, 8 স্কোয়ারে 64, 4 হাতের 6, যে স্কোয়ার। তারপরে 2ab, 8 দুগুণে 16 দুগুণে 32, আর 6 38-এর 8, হাতে 3, শেষে বি স্কোয়ার, 2 স্কোয়ারে 4, 4 আর 3 7, 784। ওকে। হুম, তাহলে এইটা সবাই করেন। 36 স্কোয়ার করেন সবাই। আজান দেয় নাই এখনো, ফাতে ফারজানে ইয়াসমিন আজান দেয় নাই। নামাজ পড়বো তো আমিও, সমস্যা নেই। হুম, ডান দিক থেকে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। যারা বুঝেননি আবার তাকাবেন। 6 স্কোয়ার, 36-এর 6, হাতের 3, তারপরে 2ab, 3 6 18, দুগুণে 36 আর 3 39-এর 9, হাতের 3, পরে 3 হাতের 3, তারপরে 3 স্কোয়ারে 9, 9 আর 3 হচ্ছে 12। আনিতা বুঝছেন, থ্যাংক ইউ। ধর লিখলাম 78 স্কোয়ার, এটা করেন, এটাই লাস্ট। 78 স্কোয়ার।
ঠিক আছে, আপনাদের নামাজের বিরতি, এখন আমাদের দিচ্ছে নামাজ বিরতি, হ্যাঁ। এটা যারা বুঝেননি তারা একটু দেখেন, তারা দেখেন, আমি এটা নামাজ বিরতি হবে আর কি, এটা সবাই খেয়াল করবেন। 8 স্কোয়ারে 64, হাতে হচ্ছে 6, তারপরে 2ab, 7 8 56, দুগুণে 112, 112 আর 6 হচ্ছে 118, 118 লিখবেন হচ্ছে 8, হাতের হচ্ছে 11, শেষে b স্কোয়ার, 7 স্কোয়ার 49 আর 11, 60। এই হচ্ছে আনসার। 3 সংখ্যাটা করা যাবে, কিন্তু পরীক্ষার জন্য 3 সংখ্যাটা লাগবে না, তাই ওইটা শিখে মাথা গরম করতেছি না, ঠিক আছে। পরীক্ষার সময় 2 সংখ্যার স্কোয়ারটাই অ্যাভেলেবল কাজে লাগবে, তাই এটা শিখলাম। 3 সংখ্যাটা পরীক্ষায় লাগবে না, তাই ওটা শিখে মাথা হ্যাং করার দরকার নেই, ঠিক আছে। এখন হচ্ছে নামাজের ব্রেক, আমরা নামাজের পরে বাকিটা করবো, ঠিক আছে। ক্লাস, আপনারা কি সাউন্ড পাচ্ছেন? সবাই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? সাউন্ড পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। আমরা এখন করব হচ্ছে দশমিকের গুণ। চল্লিশ বিসিএস প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসছে 0.1 গুণ 0.01 গুণ 0.001। এটা 40 বিসিএস এর কোয়েশ্চেন, খুবই সহজ। সবগুলো পূর্ণ সংখ্যা আমরা প্রথমে গুণ করব, সবগুলো পূর্ণ সংখ্যা গুণ করব। তাহলে 1 1 1, 3টা 1 গুণ করলে 1 হবে। দশমিকের পর এখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ঘর আছে, লিখছেন একটা, আর বাকি 5টা হবে শূন্য। সবাই ক্লিয়ার? দশমিকের পরে এখানে 1 2 3 4 5 6 ঘর আছে, লিখছে একটা, বাকি 5 শূন্য। এইটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আসছে, এত সহজ প্রশ্ন আসে, কিন্তু আমরা সামান্য কারণে অনেক ক্ষেত্রে সময়গুলো ভুল করি। সবাই বুঝছেন না? যদি আমরা এমন লিখি 0.06 গুণ 0.02 গুণ 0.5, কি হবে তখন? সবগুলো পূর্ণ সংখ্যা গুণ করব। 6 2 12, 5 12 60, 5 2 10, 6 10 60, লিখলাম 60। দশমিকের পরে ঘর আছে কয়টা? একটা, সরি, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ঘর আছে, লিখছি 2টা, আর 3টা হবে শূন্য। ক্লিয়ার? এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় অপশনে 006 কেন হবে? 1 2 3 4 5টা ঘর, লিখছি 2টা আর 3টা শূন্য, 0006, ঠিক আছে তো? আনিতা, 3টা শূন্য। এটা ঠিক আছে, কিন্তু অপশনে আপনি এমন পাবেন না। অপশন পাবেন 0.0006, এইটা। আবার এইটাও পাবেন 4টা শূন্য দিয়া 6, এটাও পাবেন, ঠিক আছে। তখন পরীক্ষায় যে ভুলটা করি আমরা, সেটা হচ্ছে আমরা এখানে ঘর গুনি 1 2 3 4 5, 1 2 3 4 5, এই ঘর গুনলাম, এখানে আছে 1 2 3 4 5, তো আমরা এটা দাগায় দিয়ে আসি, কিন্তু আসলে তো এটা হবে না। হবে হচ্ছে এইটা, কারণ এইটা থেকে এই শূন্য বাদ দিলে হয়েছে, আমরা একটু আগে শুনছি দশমিকের শেষ পূর্ণ সংখ্যা ডানের শূন্য কোন যাবে, দশমিকের পরে পূর্ণ সংখ্যা ডানের শূন্যের কোনো দাম নাই, এই জন্য এই শূন্যটাকে বাদ দিয়ে লেখা যাবে। এই বাদ দিয়ে অপশনে এটা লিখবে, আর আমরা ভুলে এটা দাগায় দিয়ে আসি। ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা? উত্তর এটা হবে, এটা হবে, এটা হবে না, কিন্তু আমরা ঘর গুনতে গিয়ে এটা দাগায় দিয়ে আসি। ক্লিয়ার? সবাই কথা বলেন, রেসপন্স করেন। সবাই বুঝছেন কিনা? ওকে। কি করবো?
1.21 গুণ 0.03 গুণ 0.1, এই আমরা গুণ করব। তার নিয়মটা কি? এই সবগুলো পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, সবগুলো পূর্ণ সংখ্যা। তাহলে 121 আর হচ্ছে 1 আর হচ্ছে 3 গুণ দিবেন। এই পূর্ণ সংখ্যা আগে ভাবলে এটা 121 মনে করতে হবে, এটা 121 1.21, কিন্তু বলছি সবগুলো পূর্ণ সংখ্যা নিয়ে গুণ করতে হবে, এগুলো পূর্ণ সংখ্যা মনে করতে হবে। তাহলে 3 একে 3, 3 12 36, 363। এই তিনটা গুণফল 363। এই 363 আমরা লিখলাম। ঘর গুনবো, 1 2 3 4 5টা। দশমিকের পরে 5টা ঘর হবে, লিখছি 3টা, আর 2টা হবে শূন্য দশমিক। ক্লিয়ার? সবাই দেখেন, কে বুঝেন নাই দ্রুত বলবেন, দ্রুত। কে কে বুঝেননি দ্রুত বলবেন। 00363। বুঝছি, ওকে। জারিন, জারিন ক্লাসে আছেন? জারিন কথা বলেন। জারিন বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এগুলো ছিল দশমিকের গুণ। আমরা এখন করব দশমিকের ভাগ। দশমিকের ভাগ, সবাই খাতায় লিখেন দশমিকের ভাগ। দশমিক 005 গুণ 0.02 গুণ 0.3, 0.005 গুণ 0.02 গুণ 0.3 ভাগ হচ্ছে 0.006 গুণ 0.01। এটা হচ্ছে আমরা করব। তাহলে সবাই খেয়াল করবেন, সবাই, হ্যাঁ খেয়াল করবেন। সবগুলো পূর্ণ সংখ্যা গুণ করতে হয়। তাহলে 5 গুণ 2 গুণ 3, একটু আগে শিখছি সবগুলো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে সবার আগে। নিচে হচ্ছে 6 গুণ 1। সবাই সবাই তাকাবেন আগে, তাকাবেন আগে। সবগুলো পূর্ণ সংখ্যা লিখলাম। এখন আপনি দেখবেন দশমিকের পরে ঘর সংখ্যা গুনবেন, উপরে কয়টা নিচে কয়টা। তাহলে উপরে হচ্ছে 1 2 3 4 5 6টা। দশমিকের পরে উপরে 6টা ঘর আছে, 3 2 5 1 6টা। আর নিচে আছে 1 2 3 4 5টা, নিচে 5টা। দশমিকের পরে উপরে 6 ঘর, নিচে 5 ঘর। তাহলে কম কোথায়? নিচে কম আছে। যেখানে কম থাকবে সেখানে যতগুলো ঘর কম ততগুলো শূন্য বসাবেন। দশমিকের পর ঘর সংখ্যা যেখানে কম থাকবে সেখানে যতগুলো ঘর কম ততগুলো শূন্য হবে। তাহলে উপরে ঘর হচ্ছে দশমিকের পর 6টা, নিচে 5টা, নিচে কম আছে, নিচে একটা শূন্য হবে। এখন এই শূন্য আপনি কার সঙ্গে দিবেন? 6-এর সঙ্গে নাকি 1-এর সঙ্গে? যাকে আপনার পছন্দ হয়। ঠিক আছে? আমার 1 পছন্দ হয়েছে, কারণ 1-এর সাথে শূন্য দিলে কাটাকাটি সহজ হবে তার জন্য। তাহলে এই শূন্য কিভাবে বুঝছে আবার শুনবেন। উপরে ঘর আছে 6টা, নিচে আছে 5টা, নিচে একটা কম আছে বলে নিচে একটা শূন্য হবে। এই শূন্যটা আপনি যারা পছন্দ হয় তার পাশে দিবেন। আমার 1 পছন্দ হয়েছে, একেবারে দিছি। তাহলে 1 পছন্দ কেন হলো? কারণ 5 দিয়ে 10 কাটলে 2 হয়, এই 2 2 কাটা, 3 6 কাটলে হচ্ছে 2, উপরে 1 থাকে। এই হাফ হচ্ছে আনসার। এই হাফ হতে পারে, হাফ মানে 0.5 হতে পারে। সবাই ক্লিয়ার কিনা বলবেন। সবাই ক্লিয়ার? সবাই ওকে, থ্যাংক ইউ। আপনারা কি ডরে ক্লিয়ার বলেন কিনা কে জানে, স্যার তো বকা দেয়। 10, হ্যাঁ সৌমিক বলছেন 10 কেন? 10 না তো, একই ছিল, 1। পরে উপরে ঘর হচ্ছে 1 2 3 4 5 6টা, আর নিচে হচ্ছে 1 2 3 4 5টা। নিচে একটা কম আছে, ওই একটা কমের জন্য একটা শূন্য হবে। এই হলো 10। সৌমিক বুঝছেন কিনা?
শ্রমিক কথা বলেন। ওকে, তাহলে এখন সবাই করবেন, হ্যাঁ, যেহেতু সবাই ক্লিয়ার তাহলে সবাই করবেন, দ্রুত করবেন। 0.03 গুণ 0.005 গুণ 0.06 0.018 গুণ 0.001। সবাই করবেন, সবাই। পয়েন্ট 5 গুড। 3 গুণ 5 গুণ 6 18 গুণ 1। উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7, নিচে হচ্ছে 1 2 3 4 5 6, একটা কম, তাহলে একটা শূন্য দিলাম। 6 18 কাটলে 3, 3 3 কাটা, 5 10 কাটলে 2, উপরে 1 থাকে। এ হলো হাফ। হাফ মানে 0.5। সৌমিক কথা বলেন, সৌমিক ক্লিয়ার কিনা? সৌমিক, ওকে, থ্যাংক ইউ। এখন একটা ব্যাংকের কোশ্চেন করবেন, এটা ব্যাংকের পরীক্ষা আসছে। এটা হচ্ছে 0.2 তার উপরে হোল স্কয়ার ভাগ 0.1 তার উপরে হোল কিউব। এটা সবাই করেন। সবাই করবেন এটা। চল্লিশ, গুড। 0.2 স্কয়ারে কত হবে? 2 স্কয়ারে 4, দশমিকের পরে এখানে করা আছে একটা, পাওয়ার দ্বিগুণ হবে, তাহলে হবে 0.4। আবার শুনবেন, 2 স্কয়ারে 4, দশমিকের পরে ঘর আছে একটা, পাওয়ার 2, তা 2 কে 2 ঘর হবে, লিখছি একটা শূন্য, লিখলাম। এই ভাগ মানে আপনি নিচে লিখবেন, নিচে লিখলে ভাগ করা বোঝাবে। 1 কিউবে হচ্ছে 1, ঘর আছে একটা, পাওয়ার 3, 3 ঘর হবে, তাহলে 1 2, দুইটা শূন্য হবে, সরি, দশমিক দিয়ে দুইটা শূন্য, ঠিক আছে। 3 ঘর। এরপর আমরা বলছিলাম সবগুলো আমরা পূর্ণ সংখ্যা লিখব। লিখার পরে উপরে ঘর হচ্ছে একটা দুইটা, নিচে হচ্ছে 1 2 3টা, কম কোথায়? উপরে, তাহলে উপরে একটা শূন্য হবে, এ হচ্ছে 40। এটা একটা আইএফআইসি ব্যাংক না কোন ব্যাংকের পরীক্ষা আসছে। সবাই ক্লিয়ার কিনা দেখেন, সবাই ক্লিয়ার?
বুঝছেন সবাই? তাহলে আমরা দশমিকের গুণ ভাগ পরীক্ষায় আসলে পারবো। তারপরে সবাই লিখবেন হচ্ছে গড়। গড় ইকুয়াল টু মধ্যপথ বা মধ্যস্থান। গড় বলতে আমরা মধ্যপথকে বুঝবো, আর না হলে মধ্যস্থানকে বুঝবো। ব্যাপারটা কেমন শুনবেন? 1+2+3 এই তিনটা অঙ্ক যোগ করলে 6 হয়। গড় করলে আমরা 3 দিয়ে ভাগ দিব, কারণ যতগুলো সমষ্টি তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। আবার শুনবেন, যতগুলো সমষ্টি তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে এখানে 3টা সংখ্যা আছে, তাই 3 দিয়ে ভাগ করছি, হইলো 2। এই 2 হচ্ছে গড়। 2 কোথায় আছে দেখেন? মাঝখানে। তার মানে গড় মানে মধ্যপথ। যদি আমরা এমন লিখি 1+2+3+4, এই চারটার যোগ করলে হবে 10, গড় করলে আপনি 4 দিয়ে ভাগ দিবেন, 2.5। তাহলে এখন এইখানে 2.5 তো মাঝখানে নাই, কিন্তু খেয়াল করেন এই দুইটা এই দুইটা এই মাঝখানে হচ্ছে 2.5। তার মানে মধ্যপদে না পাইলে মধ্যস্থানে গিয়ে পাওয়া যাবে। আবার খেয়াল করবেন, গড় মানে হয় মধ্যপদ আর না হয় মধ্যস্থান। কি বলছি সবাই বুঝছেন? সবাই একটা কোয়েশ্চেন লিখবেন, সেটা হচ্ছে পরপর 7টি সংখ্যার গড়, পরপর 7টি সংখ্যার গড় 45 হলে বড় সংখ্যাটি কত? পরপর 7টি সংখ্যার গড় 45 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, এই যে গড় 45, গড় মানে কোন পদ? মধ্যপদ। তাহলে মধ্যপদ 45। সংখ্যা আছে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এই 7টার মধ্যে মধ্যেরটা 45। গড় মানে মধ্যপদ, গড় 45 মানে মধ্যেটা 45। কয়টার মধ্যেটা? এই 7টার মধ্যেটা 45। তাহলে পরটা কত হবে? 46 47 48। এর আগেরটা হচ্ছে
44, 43, 42। জিজ্ঞেস করছে বড় সংখ্যাটি কত? এই বড় হচ্ছে 8। এই সবাই ক্লিয়ার কিনা বলেন? গড় মানে মধ্যপদ, তাহলে 60টির গড় 45 মানে 60টির মধ্যেটা 45। এরপরে এই এই ক্লিয়ার। এখন আমরা বললাম পরপর 6টি সংখ্যার গড়, 60টি বাদ দিয়ে বললাম 6টি। 6টি সংখ্যার গড় 23.5, 23.5। ছোট সংখ্যাটি কত? বড় না ছোট? ছোট সংখ্যাটি কত করবেন? সবাই খেয়াল করবেন, 6টি সংখ্যার গড় 23.5, ছোট সংখ্যাটি কত? 6টা সংখ্যা, 1 2 3 4 5 6। এখন আমরা বলছিলাম গড় মানে মধ্যপদ, মধ্যপদ না হলে মধ্যস্থান। তাহলে এই তিনটার মাঝখানে যে স্থানটা আছে এই মধ্যে স্থানে হবে 23.5, 23.5। এটা 23.5 হলে এর আগেরটা 23, পরেরটা হচ্ছে 24। সবাই খেয়াল করবেন, 23.5, 23, 24, 25, 26, 21, সরি 22, 21। জিজ্ঞেস করছে ছোট সংখ্যা, এই 21। তাহলে গড় যদি মধ্যপদ না হয় তাহলে মধ্যস্থান হবে। গড় হবে মধ্যপদ, মধ্যপদ না হলে হবে মধ্যস্থান। 23.5। বুঝছেন সবাই? এরকম আরেকটা করবো আমরা। পরপর 8টি জোড় সংখ্যার গড়, পরপর 8টি জোড় সংখ্যার গড় 23.5 হলে, সরি 31 হলে ছোট সংখ্যাটি কত? পরপর 8টি জোড় সংখ্যার গড়, জোড় সংখ্যার গড় 31 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 31 হচ্ছে 8টা জোড় সংখ্যার গড়, জোড় সংখ্যা নেব আমরা। 1 2 3 4 5 6 7 8। এই 8টার মাঝখানে কোনো সংখ্যা পড়ে না, এই 4টা এই 4টা, তাহলে আমরা মধ্যস্থানে বসাবো। এই যে এই মধ্যস্থানে হবে 31। এই 31 হচ্ছে জোড় সংখ্যার গড়। 31 এর আগের জোড় কত? 30, পরের জোড় 32, 33, 34, 35, 28, 26, 24। ছোট সংখ্যা এই 24 হচ্ছে answer। সবাই ক্লিয়ার কিনা দেখেন। জারিন, জারিন আপনি ক্লিয়ার কিনা বলেন? পরপর 8টি জোড় সংখ্যার গড়।
জোড় সংখ্যা বলছে জোড়, এই জন্য 30, 32, 34, 36, 38 এমন হবে। এর আগে 28, 26, 24। সবাই ক্লিয়ার তো না? ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে পারবেন। বিজুর বলতে পারে, বিজুর বললেও মিলবে। তারপরে সবাই একটা সূত্র লিখবেন, সূত্র। ক্রমিক সংখ্যার গড় ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। ক্রমিক সংখ্যার গড় ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। এই সূত্রটা, সরি ক্রমিক বলছি, ক্রমিক জোড় সংখ্যার গড়, তখন এই সূত্র হবে ক্রমিক বিজোড় সংখ্যার গড়, তখন এই সূত্র হবে। যদি আপনাকে বলে কোন অঙ্কের গুণিতক সংখ্যার গড়, তখনও এই সূত্র হবে। সূত্র সবাই লিখেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, ক্রমিক জোড় ক্রমিক বিজোড় কোন অঙ্কের গুণিতক, সব ক্ষেত্রে এই সূত্র হবে। ক্রমিক জোড় ক্রমিক বিজোড় কোন অঙ্কের গুণিতক, সব ক্ষেত্রে এই সূত্র হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। সবাই লিখছেন? সবাই ওকে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, 1 থেকে, অনেকবার এটা পরীক্ষায় আসছে, 100 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? যেহেতু 1 থেকে 100 মধ্যে ক্রমিক সংখ্যা, সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে 1 প্লাস 100 ভাগ 2। 1 থেকে 100 ক্রমিক সংখ্যা, তাহলে 1 প্লাস 100 ভাগ 2 সমান 101 ভাগ 2 সমান 50.5। এই ক্রমিক সংখ্যা হইলে গড় করা খুব সহজ, যোগ করে ভাগ করলে হবে। লিখতে হবে না, আপনি শুনে শুনে চ্যাট বক্সে আনসার লিখবেন। সবাই এটা বুঝছেন নিশ্চয়ই? চ্যাট বক্সে আনসার লিখবেন, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত? জোড়। চ্যাট বক্সে আনসার বলবেন, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা সমূহের গড় কত? 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা সমূহের গড় কত? সেম হবে কেন বুঝলাম না। জোড় সংখ্যা বললে প্রথম জোড় হচ্ছে 2 আর শেষ জোড় হচ্ছে 100। 2 প্লাস 100 ভাগ 2, 102 ভাগ 2 সমান 51। আর আপনার বলছেন সেম। জোড় সংখ্যা বললে প্রথম জোড় 2, শেষ জোড় 100। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, প্রথম জোড় 2, শেষ জোড় 100 ভাগ 2 51। বুঝছেন? যারা ভুল করছেন তারা বুঝছেন? যদি বিজুর বলে, বিজুর সংখ্যা বললেও সেম। বিজুর সংখ্যা বললে কি হবে? 1 প্লাস 99 ভাগ 2 তখন হবে 50। এই পারবেন। কোয়েশ্চেন লিখবেন, 1 থেকে 100 পর্যন্ত 6 এর, 1 থেকে 100 পর্যন্ত 6 এর গুণিতক সমূহের গড় কত? 6 এর গুণিতক সমূহের গড় কত? 1 থেকে 100 পর্যন্ত 6 এর গুণিতক সমূহের গড় কত?
6 এর গুণিতক, গুণিতক মানে হচ্ছে নামতা। শিফা সাউন্ড পাচ্ছেন? আপনারা কি সাউন্ড পাচ্ছেন? শিফা সাউন্ড পাচ্ছেন? আপনারা কি সাউন্ড পাচ্ছেন? পাচ্ছে। শিফা আপনার সমস্যা। 1 থেকে 100 পর্যন্ত 6 এর গুণিতক সমূহের গড় করতে। গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে 6 এর নামতা বললে প্রথমে হচ্ছে 6 কে 6, 6 কে 6 এর প্রথম সংখ্যা যোগ 6 এর নামতা বলেন 100 পর্যন্ত শেষটা হবে 6 16 96, 6 16 96। তাহলে লিখবো ছিল 6 + 96 ভাগ 2 সমান 96 কে 2 যোগ 6 যোগ করলে হয় 102 ভাগ 2 মানে 51। এই সবাই ক্লিয়ার না? তাহলে এইভাবে প্রশ্ন আসলে আমরা পারবো। সংখ্যায়ন লিখবেন 1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যাদের শেষে 4 রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যাদের শেষে 4 রয়েছে? সবাই খেয়াল করবেন, শেষে 4 আছে এমন সংখ্যা, শেষে 4 আছে এমন সংখ্যা মানে 4, 14, 24, 34, 44, 54, 64, তারপরে 74, 84, 94। শেষে 4 আছে এমন সংখ্যা 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত শেষে 4 আছে এমন সংখ্যা হচ্ছে 10টা, আমরা গুণে গুণে পাইলাম। 1 থেকে 500 বললে কয়টা হবে? তখন তো গুণে করা সম্ভব না। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে 1 থেকে 100 মধ্যে বলছে, তাই আমরা 100 লিখবো। সবাই তাকাবেন, 1 থেকে 100 পর্যন্ত বলছে, তাই আমরা 100 লিখবো। লেখার পরে শেষে বলছে, শেষে, তাই শেষটা কাটা, থাকলো কত? 10। এই আনসার হচ্ছে 10। 1 থেকে 100 পর্যন্ত বলছে, 100 লিখলাম, লিখার পরে শেষে বলছে, শেষ টাকাটা দিলাম, থাকলো 10, এই 10টি। তাহলে আমাকে বলবেন 1 থেকে 500 পর্যন্ত বললে কয়টা হবে? 1 থেকে 500 বললে কয়টা হবে বলেন? 50টি। ওকে, আচ্ছা, এখন আপনাকে এখান থেকে আরেকটু ক্লিয়ার হওয়া লাগবে, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বললো, কিন্তু আপনাকে 4 না বলে বললো শেষে, মানে 1 থেকে 100 না, আপনাকে বললাম যে 1 থেকে 98 পর্যন্ত। সবাই ক্লিয়ার হবেন? 1 থেকে 98 পর্যন্ত শেষে 4 আছে এমন সংখ্যা কয়টি? ঠিক আছে, 98 পর্যন্ত বলছে। তো 98 পর্যন্ত বললে আমরা 98 লিখবো। 98 লিখার পরে আমরা কোনটা কাটবো? শেষটা কাটবো, থাকলো 9, 9টি। কিন্তু খেয়াল করেন, 98 পর্যন্ত বললেও কিন্তু এই 10টি হচ্ছে। তাহলে উত্তর ভুল হয়ে গেল। তখন ব্যাপারটা হচ্ছে এরকম, এই আগে শূন্য কাটছিলাম আমরা, শূন্যের মধ্যে 4 থাকতে পারে না বইলা এই 10টি উত্তর হয়েছে। এখন আমরা 8 কাটছি, 8, এই 8 এর মধ্যে 4 থাকতে পারে, তাই এই 9টির সঙ্গে একটা 1 যোগ করে উত্তর হবে 10টি। ঠিক আছে, 10টি উত্তর হবে কিভাবে? এই 9টা তো ছিলই, 8 এর মধ্যে 4 থাকতে পারে বইলাই 1 যোগ করে 10টি হয়েছে। এখন যদি আপনাকে 1 থেকে 98 না বলে আপনাকে বলে 1 থেকে 93 পর্যন্ত শেষে 4 আছে,
এমন সংখ্যা কয়টি? 1 থেকে 93 পর্যন্ত কয়টা হবে? তখন আপনি 93 লিখবেন। 93 লেখার পরে 3 কাটবেন। কয়টা হলো? 9টি। এইখানে আমরা 1 যোগ করব না, কারণ হচ্ছে 3 এর মধ্যে 4 থাকতে পারে না। ক্লিয়ার সবাই কথাটা? এখানে যখন 8 কাটলাম তখন 8 এ 4 থাকতে পারে, তো 1 যোগ করছেন। আর এখানে 3 কাটছি, 3 এ 4 থাকতে পারে না, তাই 1 যোগ করবেন, 9টি হবে আনসার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বললে, শেষে বললে সব 10টি, মানে 1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যার শেষে 5 রয়েছে? 10টি। 6 কয়টা? 10টা। শেষে বললে সব 10টা। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করে 1 থেকে 100 পর্যন্ত মোট 9 কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মোট 9 কয়টি? 20টি। কারণ হচ্ছে শুনবেন, মোট 9 20টি কেমনে? শেষে হচ্ছে 10টি। 9 19 29 শেষ 10টি। আবার 90 থেকে 99 আসে আর 10টি। এই 90 থেকে 99 গেলে, 99 গেলে এই আপনি হচ্ছে এই যে 10 এ পাবেন 10টা, আর শেষে হচ্ছে 10টা, এই মোট 20টা। এক থেকে স্টার্ট না হলে আগুলো বাদ দিবেন। কি বুঝেননি সেটা। 1 থেকে 100 পর্যন্ত মোট 9 কয়টি? মোট 9। কোয়েশ্চেন যেভাবে হয় সেভাবে শুনবেন। 1 থেকে 100 পর্যন্তই কোয়েশ্চেন হয়। তাহলে মোট 9 কয়টি কেমনে করে হলো? শেষের 9 হচ্ছে, শুনবেন, শেষের 9 হচ্ছে 10টা। একটু আগে আমরা শিখছি। এই যে 9 19 29 এভাবে লিখতে যাবেন। এভাবে শেষের 9 হবে 10টা। আর 90 থেকে 99 হবে 10টা। এই মোট হচ্ছে 20টা। বুঝছেন? এই যে এখানে যিনি বললেন বুঝিনি, বুঝছেন কিনা বলেন? 99 দুইবার হইলে আপনার মাথায় বাজে পড়ে নাকি? 99 দুইবার হয়েছে, একটা একটা হচ্ছে দশকের সঙ্গে যুক্ত, আর একটা এককের সঙ্গে যুক্ত হয়েছে। 99 যে দুইটা 9 আছে, সেটা এই 9টা হচ্ছে শেষের 9 এর সঙ্গে যুক্ত হয়েছে। আর এই 9টা দশকের 9 যুক্ত হয়েছে। এই বাম পাশের 10টা, এই ডান দিকের 10টা, এই মোট 20টা। জারিন, বুঝছেন? 1 থেকে 100 পর্যন্ত মোট 9 20টা। 90 থেকে 99 হচ্ছে দশকের 10টা আছে। আর 9 19 29 এবার 99 পর্যন্ত গেলে শেষের 10টা আছে, এই মোট 20টা। এখন এখানে শুধু একই না, শুধু 9ই না, 8 ও 20টা হবে, 7 ও 20টা হবে, 6 ও 20টা হবে, 5 ও 20টা হবে। এজন্য সবাই খাতায় স্টার্ট দিয়ে লিখবেন। কোয়েশ্চেন 1 থেকে হয়, 1 থেকে না হলে আরগুলো বাদ দিবেন। লেকচার 1 ক্লাস করলে ওটা বুঝতে পারার কথা। আগের গুলো বাদ দিবেন। আমি বলতে চাচ্ছি সবাই স্টার্ট দিয়ে লিখবেন। 1 থেকে 100 পর্যন্ত
সংখ্যাগুলোতে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোতে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোতে 2 থেকে 9 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্কই 20টি করে রয়েছে 20টি করে রয়েছে 2 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্কই 20টি করে রয়েছে, কিন্তু 1 রয়েছে 21টি 1 রয়েছে 21টি এবং শূন্য 11টি। এই লাইন থেকে প্রশ্ন হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোতে 2 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্কই 20টি করে রয়েছে, কিন্তু 1 রয়েছে 21টি এবং 11টি। 1 21টি কেমনে হইলো? যখন আমরা 100 লিখি তখন এই শতকের 1 পাই, তো সবাই 20টা কইরা এই শতকের 1 সমান 21টা। আর 11টা কেমনে? 10 20 30 40 50 60 70 80 90 100 10টা, আর এই দশকের একটা, এই দশকের একটার জন্য শূন্য হয় 11টি। সানজিদা 4 10টি মানে তারও তো 20টাই হবে। মোট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলিতে 2 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্কই মোট 20টি করে রয়েছে। মোট বলছি, মোট শেষে বলছি না, শেষে বলে সব 10টা আর মোট বললে সব 20টা। সানজিদার মাথা গরম হয়েছে। সানজিদা আমার সাথে থাকেন, মানে চ্যাটিং এ থাকেন। আমি বলতে চাচ্ছি শেষে বললে 1 থেকে 100 পর্যন্ত শেষে বললে সব 10টা, 4 10টা 5 10টা 6 10টা, আর মোট বললে সব 20টা। বুঝছেন সঞ্জিদা? বুঝছেন? শেষে বললে সব 10টা আর মোট বললে সব 20টা, ঠিক আছে? আর 1 হচ্ছে 21টা, শূন্য হচ্ছে 11টি। ওকে, তারপরে লিখবেন হচ্ছে লসাগু গসাগু। ঠিক আছে? সবচেয়ে বেশি কোয়েশ্চেন একটা সূত্র থেকে আসে, সেটা হচ্ছে সবাই লিখবেন দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, এই সূত্রের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। 36 প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসছে, 36 প্রিলি পরীক্ষায়। দুটি সংখ্যার গুণফল 3380, গুণফল 3380 এবং এদের গসাগু 13 হলে লসাগু কত? দুটি সংখ্যার গুণফল 3380, এদের গসাগু 13 হলে লসাগু কত? আমরা জাস্ট এই সূত্রে মান বসাই। এই সূত্রে, এই যে এই সূত্রে মান বসাবো, সবাই করে ফেলেন। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380 সমান, সূত্র ছিল লসাগু ইন্টু গসাগু। লসাগু হচ্ছে আমরা বের করব, ধরলাম এক্স, আর গসাগু হচ্ছে 13। তাহলে এক্স ইকুয়াল টু 3380 ভাগ 13, এইটাই শেষে ভাগ হবে, সমান হচ্ছে, কাটাকাটি করবেন, 13 দুগুণে 26, 260। না বুঝলে কথা বলেন, না বুঝলে কথা বলেন।
সবাই বুঝছেন? ওকে, তাহলে এই সূত্রের প্রশ্ন পরীক্ষা আসে, আমরা প্র্যাকটিস করবো কিছু, তাহলে হবে। ঠিক আছে, লিখবেন। বৃহত্তম, গরিষ্ঠ, সর্বোচ্চ, এই ওয়ার্ডগুলো প্রশ্নে ব্যবহার করলে গসাগু হয়। প্রশ্ন যদি বৃহত্তম, গরিষ্ঠ, সর্বোচ্চ এইসব বলে, তখন গসাগু করবেন। প্রশ্ন যদি বলে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সর্বনিম্ন, তখন হচ্ছে লসাগু হবে। বৃহত্তম, গরিষ্ঠ, সর্বোচ্চ বললে হবে গসাগু, ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সর্বনিম্ন বললে হবে লসাগু। ঠিক আছে, কোয়েশ্চেন লিখবেন। সরি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, সংখ্যা, সংখ্যা থেকে, সরি, সংখ্যা থেকে ওয়ান বিয়োগ করলে, ওয়ান বিয়োগ করলে বিয়োগফল, বিয়োগফল 9, 12, 15 দ্বারা, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, সংখ্যা থেকে ওয়ান বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা সবাই করবেন। ক্ষুদ্রতম বলছে, এর মানে হচ্ছে লসাগু। লসাগু করে ওয়ান যোগ করে দিবেন। করেন, আমি একটা ফোন করতে
এখানে ক্ষুদ্রতম বলার জন্য হচ্ছে আমরা করব হচ্ছে কি লসাগু করব, ঠিক না? তাহলে 9, 12, 15 লসাগু করবো, 3 দিলে হবে 3, 4, 5, আর যাবে না। তাহলে 4 5 20, 3 20 60, 3 60 180। অতএব সংখ্যাটা হচ্ছে 180 প্লাস 1, 181। 1 যোগ করলাম কেন? নিয়মটা হচ্ছে বিয়োগ বললে যোগ করবেন, যোগ বললে বিয়োগ করবেন। কারণ কনসেপ্ট হচ্ছে 181 থেকে 1 বিয়োগ করলে 180 হবে। 180 কে 9, 12, 15 দিয়ে ভাগ করা যাবে। আবার শুনবেন, 181 হইলে তার থেকে 1 বিয়োগ করলে 180 হয়। 180 কে 9, 12, 15 দিয়ে ভাগ করা যাবে। তাই তাই বিয়োগ বললে যোগ করতে হয়, যোগ বললে আপনি বিয়োগ করবেন। ঠিক আছে? এই হচ্ছে আমরা একটা ম্যাথে করলাম, সময় সময় কম দেখা। কনসেপ্ট হচ্ছে বৃহত্তম লোক গরিষ্ঠ বললে গসাগু হবে, ক্ষুদ্রতম লোক গরিষ্ঠ বললে লসাগু হবে। আমরা একটা পিডিএফ শিট দেবো, সেখানে আর কিছু প্র্যাকটিস আছে। মানে আপনি ওরা ওরা হলো সেটা প্র্যাকটিস করবেনই, সঙ্গে আজকে ক্লাসে আমি যে কয়েকটা অঙ্ক কম করাচ্ছি সেগুলোর জন্য পিডিএফ, মানে আমার যে লেকচারটা, হ্যাঁ, এই হচ্ছে লেকচার 2 এর শিট। সবাই খেয়াল করবেন, এই যে এই শিট থেকে কিছু অঙ্ক কম করানো হচ্ছে, সেগুলোর জন্য পিডিএফ, এই শিটটা পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে, ওগুলো প্র্যাকটিস করে ফেলবেন। সাথে সাথে ওরা ওগুলো শিট প্র্যাকটিস করবেন। ঠিক আছে? লিখবেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 18 ও 23 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 18 ও 23 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? এই যে 3 যে অবশিষ্ট আছে, 3 আগে বিয়োগ করবেন, অবশিষ্ট সংখ্যাটাকে আগে বিয়োগ করে নিতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 18 বিয়োগ 3 সমান 15, 23 বিয়োগ 3 সমান হচ্ছে 20। বৃহত্তম বলছে, তাহলে অতএব সংখ্যাটি হবে 15, 20 এর গসাগু। 15, 20 এর গসাগু। তাহলে 15, 20 গসাগু কত? গসাগু করবেন, এই যে 15 আর হচ্ছে 20 কমন নিবেন, 5, 4, 5 কমনে 3 থাকে আর 4 থাকে, এই 5 হচ্ছে গসাগু। তাহলে আনসার হচ্ছে 5। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সর্বোচ্চ কমনটা গসাগু হয়। তাহলে 15 আর 20 এর মধ্যে সর্বোচ্চ কত কমন যায়? 5 কমন যায়। 5 কমন যায় দেখে এই 5 হচ্ছে গসাগু। ঠিক আছে? অথবা আপনি যে প্রক্রিয়া গসাগু করতে পারেন সেই প্রক্রিয়ায় করবেন, গসাগুটাই হচ্ছে আনসার। বৃহত্তম বলছে তাই আপনি গসাগু করছেন, বৃহত্তম বলাতে আপনি গসাগু করছেন, আর অবশিষ্টটা আগে বিয়োগ করে নিতে হবে। ঠিক। সবাই ক্লিয়ার?
ক্ষুদ্রতম বললে আগে লসাগু তারপর বিয়োগ করতে হবে, জি। ক্ষুদ্রতম বললে হচ্ছে লসাগু করে বিয়োগ করতে হবে, আর গসাগু যখন যখন বলবে তখন আপনি আগে যোগের কাজ করে পরে কাজ করবেন। প্র্যাকটিস করলেই বুঝবেন, যে মুখস্থ করার কিছু নেই। অঙ্ক যখন প্র্যাকটিস করবেন কয়েকটা, তখনই বুঝবেন কখন কি করতে হবে। ঠিক আছে, ধরেন আমি যদি বলি 6/8 আর হচ্ছে 3/9, এদের গসাগু কত, আর বললাম হচ্ছে লসাগু কত। এটা ভগ্নাংশ। যখন ভগ্নাংশ হবে তখন লসাগু গসাগুর ভিন্নতা, সেটা কেমন শুনবেন। এই ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে, যদি আমরা গসাগু করি, তাহলে হচ্ছে উপরে গসাগু করবেন আর নিচে লসাগু করবেন। ঠিক আছে, আচ্ছা। উপরে গসাগু নিচে লসাগু। এখন উপরে কে থাকে বলেন, ভগ্নাংশের উপরে কে থাকে, লব নাকি হর? চ্যাট বক্সে বলেন, ভগ্নাংশের উপরে কে থাকে? লব থাকে। যদি লব থাকে তাহলে আপনার উপরে লব থাকলে লবের গসাগু আর হরের লসাগু, বাস। তাহলে এখানে লব হচ্ছে 3, 6, 3, 6 এর গসাগু হচ্ছে 3, হরের লসাগু 58, লসাগু হচ্ছে 72। তাহলে 3 এবং 6 এর গসাগু 3 কিভাবে হলো, এই 3 আর 6 এ কমন নিবেন, এই 3ই হচ্ছে গসাগু হবে কমন। আর 58 এর লসাগু 8 নং 72, মানে 1/24। এখন যদি আমি লসাগু করি, লসাগুর সময় সূত্র হচ্ছে উপরে লসাগু আর নিচে গসাগু। তার মানে যেটা করবেন সেটা উপরে হবে, আর কিছু না। গসাগু হলো উপরে গসাগু নিচে লসাগু, লসাগু হলো উপরে লসাগু নিচে গসাগু। ঠিক আছে, এখন উপরে কে থাকে, লব থাকে। তাহলে লবের লসাগু আর হরের গসাগু। এখন লব হচ্ছে 3, 6, এর লসাগু হচ্ছে 6, আর 8 গসাগু হচ্ছে 1, 6। এই যে 8 আর 9 গসাগু, গসাগু মানে কমন, 8, 9, 1 কমন যায়। খেয়াল করেন, এই যে 8 আর 9 মধ্যে কমন নিবেন, কত কমন যায়, 1 কমন যায়। এই জন্য 8 আর 9 গসাগু হচ্ছে 1, আর 3 আর 6 লসাগু হচ্ছে 6 লসাগু। 3 আর 6 লসাগু করবেন, বড়টার সঙ্গে ছোট সংখ্যা ভাগ গেলে বড়টাই লসাগু হয়, এই 6। এই এই পর্যন্ত লেকচার 2 ক্লাস। আমি বলছি যে আপনাদেরকে ক্লাসের পিডিএফ শীট দিয়ে দিব, যদি ক্লাস থেকে লিখতে না পারেন, কেউ যদি মিস করে থাকেন, পর্যুক্ত হয়ে থাকেন, নেট মিস করে থাকেন, এর জন্য। আর যদি দু একটা অঙ্ক না করে থাকি, ক্লাসের খাতাটা যেটা, সেটার পিডিএফ দিয়ে দিব। এটার সঙ্গে সঙ্গে ওরা শীট প্র্যাকটিস করবেন। হুম, ঠিক আছে। আপনাদের কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপে শেয়ার করে দিবেন। আজকে আমি লেকচার 2 ক্লাস নিচ্ছি, লেকচার 1 এর কথা আমাকে বলবেন কেন? লেকচার 1 ক্লাস হয়ে গেছে, সবগুলো ক্লাস হওয়ার পরে আবার হবে। 46 বিসিএস পরীক্ষায় অনলাইন ম্যাথ ক্লাস 3 বার রিভাইজ হয়েছে, 3বার রিভাইজ হয়েছে। তাহলে লেকচার 2 পর্যন্ত, লেকচার 2, 3, 4, 5 এবার সব ক্লাস হয়ে যাওয়ার পরে আবার 1 থেকে শুরু হবে, কারণ অনেকেই পরে ভর্তি হবে। আবার 1 থেকে শুরু হবে, তখন করে নিবেন। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা বলেন, আপনাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আছে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। আমি মানে এই ক্লাস শেষ করে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তাহলে ক্লাস এ পর্যন্তই। আপনাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, ক্লাস কেমন বুঝছেন বা কেমন লাগছে, অথবা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এক্সামে কোয়েশ্চেনই সলভ করা যায়। এক্সামের সময় কোয়েশ্চেনের কানিকুনিতে পাশাপাশি লিখে করতে হবে, এভাবে করে থাকি আমরা। ঠিক আছে। ঠিক আছে।
আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। 1 মিনিট সময় দেওয়া হলে 1 মিনিট, যদি কিছু বলতে চান আনমিউট করে কথা বলতে পারবেন 1 মিনিট। স্যার আমাদের শীটটার পিডিএফ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, বললাম তো। শীটটা পিডিএফ জরুরি না, এটা তো আমি ক্লাসে যা করেছি এটারই পিডিএফ, বুঝছেন? যদি কেউ কোনো কারণে কোনো কিছু মিস করে থাকেন, যে এটা আমি পাই, মানে লেখা মিস করছি, মানে বিদ্যুৎ ছিল না বা নেট মিস করছি, এমনের জন্য শুধু। ঠিক আছে, তবু আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিন ওরাকল শীট থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। মানে যিনি সানজানা মুভ কর্তৃপক্ষের কথা বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। আপনি যে নাম্বারে কথা বলে ভর্তি হয়েছেন ওই নাম্বারে কথা বলে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।